আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য পরিণত হলো ফুলের বাগানে। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য বাদশাহ নমরুদের রাষ্ট্রীয় প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ যা চান পৃথিবীতে তার বাইরে কিছুই হয় না। দাউ দাউ করে প্রজ্বলিত আগুনে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপের সময় আগুনের কাছে কেউ যেতে সাহস পাচ্ছিল না। ইব্রাহিমকে বলা হলো, তুমি যাও, গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি কেন যাব? তোমরা আমাকে নিক্ষেপ করো। শয়তান ক্ষেপণাস্ত্র তৈরির কৌশল শিখিয়ে দিল। লম্বা একটি বাঁশের মাথায় নবী ইব্রাহিমকে তারই পরিধানের কাপড় খুলে বাঁধা হলো। তারপর বাঁশের গোড়ার প্যাঁচ ঘুরিয়ে বাঁশের মাথায় বাঁধা ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো। যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন জিবরাইল আগুন নিভিয়ে দেওয়ার জন্য পানি নিয়ে প্রস্তুত ছিলেন। জিবরাইল আলাইসাল্লাম চাচ্ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেই তিনি পাখার ঝাপটায় আগুন নিভিয়ে দেবেন। ওদিকে মিকাইল আলাইসাল্লাম পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেই তিনি সব আগুন পানি দিয়ে নিভিয়ে দেবেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু। মহান আল্লাহ যখন দেখলেন তার প্রিয় খলিল ইব্রাহিম জিবরাইল মিকাইল কারো উপরই ভরসা করলেন না, কারো কাছে সাহায্য নিলেন না, তখন আল্লাহ আগুনকে সরাসরি নির্দেশ দিলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতলতার সঙ্গে ইব্রাহিমের জন্য। মহান আল্লাহ আগুনের লেলিহান শিখাকে নবী ইব্রাহিম আলাইসাল্লামের জন্য ফুলের স্তবকে পরিণত করলেন। আগুনের লেলিহান শিখা ইব্রাহিমকে বুকে টেনে নিল, মা যেমন তার সন্তানকে বুকে টেনে নেয় তেমন করে। নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজরও ছিলেন তার শত্রুদের দলে। আজরও চাইছিল ইব্রাহিম আগুনে পড়ে মরুক। আগুনের ভেতর ইব্রাহিমের নিরাপদ থাকার দৃশ্য দেখে পৌত্তলিক আজরও বলেছিল, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক আসলেই প্রচণ্ড প্রতাপশালী, পরম পরাক্রমশালী। তিউনিসিয়ার কাহরোয়ান শহর একসময় ছিল জঙ্গল। ওকবা ইবনে নাফের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৯ জন সাহাবী একদল যোদ্ধা জিহাদের জন্য সেই জঙ্গলে অবস্থানের জন্য গেলেন। সেই জঙ্গল দৈর্ঘ্যে প্রস্থে ১১ কিলোমিটার। সেই জঙ্গলে মুসলিম সৈন্যরা শিবির স্থাপন করেন। তারপর একজন সাহাবী উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেন, হে জঙ্গলের জীব জানোয়ার, শোনো, আমরা রাসূলের সাহাবী, তোমাদেরকে ৩ দিন সময় দেয়া হলো। এই ৩ দিনের মধ্যে তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও। যদি ৩ দিন পর কাউকে জঙ্গলে দেখা যায় তবে আমরা তাকে হত্যা করব। এ ঘোষণার পর দলে দলে পশুরা নিজ নিজ শবক নিয়ে জঙ্গল ছেড়ে চলে যায়। শুধু মুসলিম ঐতিহাসিকগণই নয়, খ্রিস্টান ঐতিহাসিকেরাও এ ঘটনা লিখেছেন। তারা আরও লিখেছেন, আফ্রিকার বহু উপজাতি এ বিস্ময়কর দৃশ্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল। তারা বলেছিল, যাদের কথা বনের হিংস্র পশুরাও শোনে, আমরা বিবেক সম্পন্ন মানুষ হয়ে তাদের কথা কেন শুনব না? ইসলাম গ্রহণের আগে আরবের এক যুবক নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে বলেন, আমি লক্ষ্য করলাম একজন সুদর্শন পুরুষ মানুষদের নিকট কালেমার দাওয়াত দিচ্ছেন। আমি তাকে চিনতাম না। লোকদের জিজ্ঞাসা করায় তারা জানালো, ইনি কুরাইশ বংশের মুহাম্মদ, যিনি নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম প্রচার করছেন। সূর্য অনেক উপরে উঠে গেছে। মক্কার আকাশে গনগনে রোদ। একজন এসে তার প্রতি থুতু নিক্ষেপ করল। একজন তার জামা ছেড়ে দিল। রাসূল কাউকে বদদুয়া দিলেন না, অভিশাপ দিলেন না। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা খবর পেয়ে ছুটে এলেন। তার চোখে অশ্রু, কন্যাকে কাঁদতে দেখে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, তোমার বাবার জন্য অত চিন্তা করো না, আল্লাহ তোমার বাবাকে হেফাজত করছেন। আমি যে কালেমা প্রচার করছি, এই কালেমা একদিন বুলন্দ হবে, জিন্দা হবে। আমি লোকদেরকে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলাম। তারা বলল, কন্যার নাম জয়নব, তিনি নবী মুহাম্মদের মেয়ে। আমার ভাইয়েরা দেখুন, ফেরিওয়ালা ডেকে যাচ্ছে। আমরা উম্মতে মুহাম্মদী হয়ে কেন ঘরে বসে থাকব? আমরা বিশ্বের শ্রেষ্ঠ উম্মত, আমাদের নিষ্ক্রিয়তা শোভা পায় না। আসুন মানুষকে মসজিদমুখী করি, মানুষকে মসজিদে ডেকে এনে দিনের কথা বলি, নিশ্চয়ই তাদের মনে হেদায়েতের আলো জ্বলবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন একজন লোকের সঙ্গে দেখা করতে যান। দরজা নক করে ঘরের বাইরে গিয়ে রোদের মধ্যে অপেক্ষা করতে থাকেন। লোকটি বের হয়ে ইমামকে ছায়ায় ডাকল। ইমাম বললেন, তোমার ঘরের ছায়ার মধ্যে থাকা সুদ হিসেবে গণ্য হবে কিনা আমি সে ভয় করছি, কারণ তোমার নিকট আমি টাকা পাওনা আছি। পাওনা টাকা তোমার নিকট থেকে নেব, কিন্তু তোমার ঘরের ছায়ায় আরাম করা যদি আমার জন্য সুদ হিসেবে গণ্য হয় তখন কি হবে? এ কথা ভেবেই আমি রোদের মধ্যে দাঁড়িয়েছি।
কাচের গ্লাস ভেঙে গেলে আমরা কষ্ট পাই, বিশেষ করে কষ্ট পায় ঘরের মহিলারা। ঘরের চাকরানির হাতে একটি কাচের গ্লাস ভেঙে যাওয়ায় আমার স্ত্রী চিৎকার করলেন। চাকরানিকে তিরস্কার করে বললেন, এই তো সেদিন গ্লাসটা কেনা হয়েছিল, দিলি তো ভেঙে। একজন ব্যবসায়ীর ব্যবসায় যদি লোকসান হয় তাহলে তার মেজাজ গরম হয়ে থাকে, তার সঙ্গে কথাই বলা যায় না, ক্ষেপে যায়। অথচ দৈনন্দিন জীবনে আমরা কাচের গ্লাসের মতো প্রতিদিন শরীয়তের কত হুকুম হাকাম লঙ্ঘন করে চলেছি। বেপর্দা অবস্থায় একজন নারী ঘরের বাইরে বের হওয়ার পর কি পরিমাণ পাপ কুড়িয়ে ঘরে ফেরে ভেবে দেখেছেন? একজন ব্যবসায়ী যদি শরীয়তের হুকুম হাকামের পরিপন্থী লেনদেন করে তখন কত পাপ তার আমলনামায় জমা হয়, সে খবর কে রাখে? কাচের গ্লাস ভাঙার কষ্ট মনে দাগ কাটে, কিন্তু শরীয়তের হুকুম হাকাম লঙ্ঘনের কষ্ট মনে রেখাপাত করে না। রোজ কিয়ামতে ব্যবসায়ের জিনিস ওজন করা হবে না, বরং আমল ওজন করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন বিধান নিয়ে এসেছেন তার অনুসরণেই রয়েছে আমাদের মুক্তি ও কল্যাণ। আসুন আমরা গুনাহ থেকে তওবা করি। একটি বর্ণনায় রয়েছে, একজন লোক পথ চলার সময় হঠাৎ শুনতে পেল মেঘের ভেতর থেকে আওয়াজ আসছে, অমুকের খেতে যাও, সেখানে পানি দিয়ে আসো। তারপর পাহাড়ের ওপর বৃষ্টি বর্ষিত হলো। সেই বৃষ্টির পানি নিচের নালা দিয়ে এক জায়গায় জমা হলো। একজন কৃষক সে পানি নিজের ক্ষেতে সিঞ্চন করল। পথচারী সেই কৃষকের পরিচয় জিজ্ঞাসা করল এবং তার কি এমন নেক আমল রয়েছে জানতে চাইল এবং বলল, আমি মেঘের ভেতর আওয়াজ শুনেছি, তোমার ক্ষেতে পানি দেওয়ার ব্যবস্থা করার জন্য, এ কারণে জিজ্ঞাসা করছি। কৃষক বলল, আমি নিজের কথা কাউকে বলতে চাই না, আপনি যখন এত করে বলছেন আপনাকে বলছি। আসলে আল্লাহ আমাকে একখানি বাগান দিয়েছেন। এ বাগানে যে ফল ফলাদি হয় আমি তা 3 ভাগ করি। 1 ভাগ গরিব মিসকিন ফকিরদের দেই, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখি, 1 ভাগ বীজ হিসেবে রাখি, পরে যেন আবাদ করতে পারি। এটি একটি হাদিসের ঘটনা। এ ঘটনা থেকে বোঝা যায় উৎপন্ন ফসলে 1/3 পরবর্তী বছরের আবাদের জন্য বীজ হিসেবে রাখা যায়, এতে ফসলের হক আদায় হবে। আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে আপন করে নিন। যদি তা না করেন তবে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না। পথভ্রষ্ট মানুষকে পথের দিশা দিতে হলে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য আরব অনারব, কোরাইশি, পাঠান, রাজপুত, খান ইত্যাদি পরিচয় কোনো উপকারে আসবে না। আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে হলে মুহাম্মাদি হতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, হে বান্দা, আমি তোমাদের ওপর 7 আকাশ দিয়েছি, 7 জমিন বিছিয়ে দিয়েছি। এত কিছু সৃষ্টি করার পরেও আমি ক্লান্ত হইনি। আমি তন্দ্রা যাই না, ঘুমাই না, আরাম বিশ্রামের আমার প্রয়োজন হয় না। তোমার রব ওকিল, তোমার রব সাক্ষী, তোমার রব নিগাহবান, তোমার রব জ্ঞানী, তোমার রব বন্ধু, তোমার রব সাহায্যকারী, তোমার রব পথ প্রদর্শক, সহায়ক। আমার ভাইরা, মহান আল্লাহর সাহায্য ব্যতীত কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ যখন সঙ্গে থাকবেন তখন আকাশ জমিনের বরকত নাজিল হবে। তাকওয়া অনুসরণ করা হলে মহান আল্লাহর অশেষ রহমত পাওয়া যাবে। অনেকদিন পর একটি হাদিস মনে পড়ল। সকালবেলা প্রতিদিন বিপদ মুসিবত আল্লাহকে বলে, হে আল্লাহ, আজ আমি কোথায় যাব? আল্লাহ বলেন, আমার বন্ধুদের নিকট যাও, তোমাদের মাধ্যমে আমি পরীক্ষা করতে চাই তাদের ঈমান কতটা পাকাপোক্ত। হাসরের ময়দানে একজন লোকের একটি নেকি কম পড়বে। আল্লাহ বলবেন, সংগ্রহ করে নিয়ে আসো, আমি ক্ষমা করে তোমাকে জান্নাত দিয়ে দেব। এই লোক বহুজনের নিকট যাবে, কেউ দেবে না। সবাই বলবে, আজ আমার ওই বড় দুর্দিন। এ সময় একজন লোক এই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসবে। সে বলবে, আমার আছেই মাত্র একটি নেকি, এতে কোনো কাজ হবে না, তুমি নিয়ে যাও, তোমার উপকার হবে। এই ব্যক্তি খুশি মনে আল্লাহর নিকট এসে জানাবে, হে আল্লাহ, আমার একটি নেকির ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তো সব দেখেছেন, সব জানেন, তবু জিজ্ঞাসা করবেন, কে দিল, কার এত দয়া, তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আজ এমন কঠিন দিন, কেউ কাউকে একটি নেকি দিতে রাজি হয় না, তুমি কেন রাজি হয়েছ? সে বলবে, হে আল্লাহ, আমার তো আছে মাত্র একটি নেকি, ভাবলাম এতে তো আমার কোনো উপকার হবে না, দেখি যদি তোমার বান্দার উপকার হয়, এ কারণে তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, আজ তুমি আমার চেয়ে বড় দানশীল, বড় দয়ালু হতে চাও? তা হবে না, যাও, তোমরা উভয়ই জান্নাতে চলে যাও। মহান আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত শুনে সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালমানকে খোঁজ করতে বললেন সাহাবাদের। অবশেষে তাকে একটি পাহাড়ের পাশে পাওয়া গেল। তিনি সেখানে মাথায় মাটি মাখাচ্ছিলেন আর বলছিলেন, হায় আমার কি হবে? যেদিন দোজখের আগুনে ইন্ধন হবে পাথর এবং মানুষ, সেদিন আমার কি হবে? তাকে রাসূলের নিকট নিয়ে আসা হলো। তিনি রাসূলের নিকট কোরআনের আয়াতের কথা বলে কাঁদছিলেন আর অস্থিরতা প্রকাশ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সালমান, এখানে যাদের কথা বলা হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। তুমি তো এমন মানুষ জান্নাত যাকে নিজের মধ্যে পেতে চায়। হায়রে মানুষ, যাদের জান্নাত জাহান্নামের খবর নেই, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর যাকে পাওয়ার জন্য জান্নাত লালায়িত, সেই সোনার মানুষ জাহান্নামের ভয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। যে মাটিতে সিজদা না করা হয় তার থেকে বড় অপরাধী আর কে? মানুষ ব্যভিচারকে বড় পাপ মনে করে, অথচ ভেবে দেখে না নামাজ আদায় না করা হচ্ছে ব্যভিচারের চেয়ে বড় পাপ। ঘুষ খাওয়া বড় পাপ, কিন্তু নামাজ আদায় না করা ঘুষ খাওয়ার চেয়ে বড় পাপ। মানুষ হত্যা করা বড় পাপ, কিন্তু নামাজ আদায় না করা মানুষ হত্যার চেয়ে বড় পাপ। অভিশপ্ত শয়তান অভিশপ্ত হলো কেন? সে তো শুধু সিজদা দিতে অস্বীকার করেছে। শয়তান ব্যভিচার করেনি, মানুষ খুন করেনি, মদ পান করেনি, জুয়া খেলেনি, শিরক করেনি, শুধু আদমকে একটি সিজদা দিতে অস্বীকার করেছিল। একটি সিজদা দিতে অস্বীকার করার কারণে শয়তান আল্লাহর বিচারে চিরতর অভিশপ্ত হয়ে গেছে। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সিজদা উপেক্ষা করছে, তাদের পরিণাম কেমন হবে ভেবে দেখলেও ভয় হয়। নামাজ আদায় না করেও আমাদের মধ্যে অনেক মানুষ দিব্যি পানাহার করছে, খবরের কাগজ পড়ছে, স্ত্রীর পাশে রাতে ঘুমাচ্ছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যারা শুধু জুমার নামাজ আদায় করে, তাদেরকে যদি আল্লাহ অভিশপ্তের তালিকায় ফেলে দেন, তখন তারা কি করবে? আমার ভাইরা, কবরের আধার, কবরের গরম, জাহান্নামের আগুনের কথা চিন্তা করুন। সন্তানদের স্নেহের টানে, প্রবৃত্তির প্ররোচনায়, শীত গরমের অজুহাতে, অন্ধকারের অজুহাতে মসজিদে গিয়ে নামাজ আদায়ে যারা উদাসীন, তাদের কি বেহেশতের নিয়ামত, দোজখের আযাবের কথা মনে পড়ে না? আল্লাহর দিদারের স্বাদের কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি মজলিসের কথা মনে পড়ে না? মানুষের মন কি করে এত শক্ত হতে পারে? মানুষ কি তাদের মনিবকে ভুলে জীবন কাটাতে পারে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির 2 বছর 2 মাসের নির্ভেজাল ইসলামী শাসনের পরে উমাইয়া শাসকদের মধ্যে পূর্বতন ধরা ফিরে এলো। খলিফা নিযুক্ত হলো ইয়াজিদ ইবনে আব্দুল মালেক। খলিফা হওয়ার কিছুদিন পর ইয়াজিদ ইবনে আব্দুল মালেক তার মন্ত্রী পরিষদকে বলল, আজ আমাকে কেউ কোনো বিদ্রোহের, কোনো রাষ্ট্রীয় বিশৃঙ্খলার খবর দেবে না। আজ আমি আনন্দে সারাদিন কাটাতে চাই। সবার সম্মতি নিয়ে একটি কক্ষে ঢুকল ইয়াজিদ ইবনে আব্দুল মালেক। অসাধারণ সুন্দরী এক দাসীকে ইয়াজিদ তার সব স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসত। সেই দাসীকে নিয়ে আরাম করার জন্য বিশেষভাবে সাজানো কক্ষে সকালে নাস্তা খাওয়ার পর প্রবেশ করল। দুপুর হওয়ার আগেই হঠাৎ একটি দুর্ঘটনা ঘটল। হাব্বাবা নামের দাসীকে কোলের ভেতর নিয়ে তার মুখে আঙ্গুল চিরে চিরে দিচ্ছিল ইয়াজিদ। একটি আঙ্গুল হাব্বাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি এক কথা বলতে গিয়ে সে হেসে ফেলল। সঙ্গে সঙ্গে তার মুখে ইয়াজিদের দেয়া আঙ্গুর খাদ্যনলীর পরিবর্তে শ্বাসনলীতে গিয়ে ঢুকল এবং দাসী ইয়াজিদের কোলের মধ্যে ছটফট করে মরে গেল। 3 দিন পর্যন্ত ইয়াজিদ পানাহার করল না, দাসীর মরদেহ ধরে বসে রইল। তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। 3 দিন পর লাশে পচন ধরে গন্ধ ছড়াতে লাগল। দরবারের পদস্থ অফিসারদের হস্তক্ষেপে লাশ কেড়ে নিয়ে কবর দেয়া হলো। ইয়াজিদ ইবনে আব্দুল মালেক দাসীর শোকে পাগল হয়ে গেল এবং দাসী যেদিন মরেছিল তার 7 দিন পর সেও মরে গেল। আনন্দ খুশি কি মানুষ নিজে ক্রয় করতে পারে? না, পারে না। সবকিছুই মহান আল্লাহর নিয়ন্ত্রণে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাই সবকিছু অর্জন করা যায়। এক বর্ণনায় রয়েছে, একই সময় একজন কাফের মরে যাচ্ছিল, একজন মুসলমানও মরে যাচ্ছিল। কাফেরের মাছ খেতে ইচ্ছে হলো, সে মাছ বাজারে পাওয়া যাচ্ছিল না, সমুদ্রে পাওয়া যাচ্ছিল। আল্লাহ গায়েবী সাহায্যে সে মাছ সমুদ্রে থেকে জেলে দিয়ে ধরিয়ে বাজারে বিক্রি করালেন এবং কাফের ব্যক্তি সে মাছ খেয়ে মরে গেল। অন্যদিকে মৃত্যু পথযাত্রী মুসলমান পিপাসায় কাতর ছিলেন। পানির পাত্র কাছেই ছিল, হাতের ধাক্কায় সে পাত্র মাটিতে পড়ে পানি পড়ে গেল, পাত্র ভেঙে গেল। পিপাসিত অবস্থায় মুসলমান মারা গেল। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন সালেম। একবার তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, তার পাশে ছিলেন উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালেক। কাবা ঘর তাওয়াফের সময় হিশাম সালেমকে কিছু আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। সালেম বলেন, আল্লাহকে ভয় করুন। কাবা ঘর তাওয়াফের সময় অন্যের নিকট সাহায্য চাওয়া বা নেওয়া শিরক। তাওয়াফ শেষে হিশাম বললেন, এখন তো তাওয়াফে নেই, এখন বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। সালেম জিজ্ঞাসা করলেন, দুনিয়াবি সাহায্য করতে চান?
নাকি আখেরাতের সাহায্য করতে চান? হিশাম বললেন, আখেরাতের সাহায্য তো আমার সাধ্যের বাইরে, দুনিয়াবি সাহায্য করতে চাই। হিশাম বললেন, শুনুন, এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তার নিকটেই এ যাবৎ কখনো আমি দুনিয়াবি সাহায্য চাইনি। আপনার নিকট দুনিয়াবি সাহায্য চাওয়ার তো প্রশ্নই আসে না। সালামের জবাব শুনে হিশাম লাজবাব হয়ে গেল।